আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 2 নম্বর পারার 2 নম্বর সূরা বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর এই কোরআন হচ্ছে মানব জাতির জন্য পথের দিশা। এই কোরআন হচ্ছে মানব জাতির জন্য পথের দিশা। এই কোরআন হচ্ছে মানুষদের জন্য সৎ পথের সুস্পষ্ট নিদর্শন, এবং এই কোরআন হচ্ছে মানুষদের জন্য সত্য মিথ্যার পার্থক্যকারী। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছেন মানুষদেরকে সৎ পথ দেখানোর জন্য, মানুষদেরকে যেন সত্য এবং অন্যায়কে পার্থক্য করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআন নাজিল করেছেন যাতে মানুষ ভালো এবং মন্দ যাচাই বাছাই করতে পারে, যাতে করে মানুষ ন্যায় এবং অন্যায় যাচাই বাছাই করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআন নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, দিস ইজ কোরআন ইজ এ গাইডলাইন্স ফর হিউম্যানিটি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই কোরআন তোমাদের জন্য পথ প্রদর্শক, এই কোরআন তোমাদেরকে সঠিক পথের সুস্পষ্ট নিদর্শন, এবং ফুরকান, এই কোরআন তোমাদেরকে হক এবং বাতিলের পার্থক্যকারী এবং সত্য এবং মিথ্যার পার্থক্যকারী, তোমাদেরকে কারী হিসেবে, সত্য মিথ্যার পার্থক্যকারী হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন যে আল্লাযীনা উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস, এই হুদাল লিন্নাসের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসির বলেছেন, কোরআন হচ্ছে সমগ্র মানব জাতির জন্য পথনির্দেশ, এবং এটি মানুষকে তাওহীদ, ন্যায়, নৈতিকতা এবং সফলতার পথ দেখায়। বলেন সুবহানাল্লাহ। কোরআন বলে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন এমন একটি কিতাব, কোরআন এমন একটি গ্রন্থ যার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। বিন্দু পরিমাণ কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? কোরআনের মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই, কোরআনের মধ্যে কোনো প্রকার ভুল নাই। এই কোরআন কাদের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন হচ্ছে মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। বলেন সুবহানাল্লাহ। কোরআন সমগ্র মানব জাতিকে পথ নির্দেশনা দেখায়, এবং এর দ্বারা, এই কোরআনের দ্বারা মূলত যারা তাকওয়াবান, যারা ঈমানদার, যারা আল্লাহ ভীরু, তারাই মূলত এই কোরআন থেকে বেশি উপকার লাভ করে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এই আয়াতের আরেকটি অংশে ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা, এই অংশে তাফসীরে তাবারীর মধ্যে ব্যাখ্যায় আসছে, এখানে বলা হয়েছে যে সত্য পথ যে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, সুস্পষ্ট নিদর্শন দিয়েছেন, এটাকে সত্যতা প্রমাণ করার জন্য, এটাকে সত্য পথ হিসেবে যাচাই বাছাই করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করেছেন। কোরআন এমন একটি স্পষ্ট দলিল, যুক্তি এবং উপদেশ বিধান রয়েছে যা সত্য এবং পথকে পরিষ্কার করে, সত্য পথকে পরিষ্কারভাবে মানুষের সামনে উপস্থাপন করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা, তোমাদেরকে সুস্পষ্ট নিদর্শন দেখানো হচ্ছে। এর মানে হচ্ছে মানুষদেরকে যে পথ দেখানো হয়েছে, এই পথটা যে পরিষ্কার, ক্লিন, এবং এটাতে যে কোনো সন্দেহ নাই, এবং এই পথে যে
কোনো বক্রতা নাই এবং এই পথে যে কোনো ভুল নাই, এটা সুস্পষ্টভাবে প্রমাণিত করে আয়াতের এই অংশে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এই আয়াতের সর্বশেষ যে অংশ সেটা হচ্ছে ফুরকান। ওয়াল ফুরকানের ব্যাখ্যায় তাফসিরে কুরতুবির মধ্যে আসছে যে এটা এমন একটি মানদণ্ড যা মিথ্যা সত্যর মধ্যে পার্থক্য করে, হালাল এবং হারামের মধ্যে পার্থক্য করে দেয়, ঈমান এবং কুফরের মধ্যে পার্থক্য করে দেয়, ন্যায় এবং অন্যায়ের মধ্যে পার্থক্য করে দেয় কোরআন। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন আপনাকে কোনটা ভালো কোনটা মন্দ এটা আপনাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে। কোরআন আপনাকে দেখিয়ে দেবে যে কোনটা হালাল কোনটা হারাম। কোরআন আপনাকে দেখিয়ে দেবে কোনটা সৎ আর কোনটা মিথ্যা। কোরআন আপনাকে দেখিয়ে দেবে কোনটা ন্যায় এবং কোনটা অন্যায়। এটা কোরআন আপনাকে পথ নির্দেশনা হিসেবে আপনাকে এইগুলোর পার্থক্য করিয়ে দেখে দেবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, কোরআন হচ্ছে নূর, কোরআন হচ্ছে আলো। এই কোরআন মানুষদেরকে আলোর পথ দেখায়। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন এমন একটি গ্রন্থ, এই কোরআন এমন একটি কিতাব যা আমি তোমার উপর নাজিল করেছি, যাতে করে তুমি এর দ্বারা মানুষদের তাদের মালিকের আদেশ করবে। জাহিলিয়াতের যে অন্ধকার রয়েছে, জাহিলিয়াতের যে অমানিসা অন্ধকার রয়েছে, এই অন্ধকার থেকে মানুষদেরকে যেন তুমি আলোর পথ, ঈমানের আলোর পথ দেখাতে পারো। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কোরআন যে আলোর পথ দেখায়, এই কোরআনকে যে আমরা আলো বলি, নূর বলি, এটা আল্লাহ তাআলা বলছেন যে কোরআন আমি নাজিল করেছি। এবং নাজিল করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন যে তুমি আল্লাহর আদেশ করবে মানুষদেরকে জাহেলিয়াতের পথ থেকে, অন্ধকার পথ থেকে, জাহান্নামের পথ থেকে, মানুষ পথভ্রষ্টতার পথ থেকে মানুষদেরকে তুমি ঈমানের আলোর পথ দেখাবে। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছি। বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন 13 নম্বর সূরার 13 নম্বর পারার 14 নম্বর সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথা জানিয়েছেন। কোরআনের দাওয়াত মানুষদের কাছে পৌঁছাচ্ছে, কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছায়। কোরআনের দিকে যারা মানুষদেরকে আহ্বান করে, কোরআনের এই সৎ এবং সুন্দর পথের দিকে যারা মানুষদেরকে ডাকে, তারাই হচ্ছে কোরআনের আন্দোলনের কর্মী। যারা মানুষদেরকে কোরআনের পথে ডাকে, যারা মানুষদেরকে হেদায়েতের পথে ডাকে, যারা মানুষদেরকে সৎ এবং সুন্দরের পথের দিকে ডাকে, এরা হচ্ছে কোরআনের আন্দোলনের কর্মী, এরা হচ্ছে কোরআনের সৈনিক। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, তোমরা সবাই মিলে, আল্লাহ বলছেন তোমরা সবাই মিলে আল্লাহর রশি, আল্লাহর রজ্জু অর্থাৎ কোরআনকে তোমরা এমন ভাবে শক্তভাবে আঁকড়ে ধরো আর তোমরা কখনো বিচ্ছিন্ন হয়েও না, তোমরা আলাদা হয়ে যেও না, তোমরা কখনো বিচ্ছিন্ন হবে না। তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে দলবদ্ধ হয়ে, সংঘবদ্ধ হয়ে কোরআনকে আঁকড়ে ধরো মজবুতভাবে, শক্তভাবে। তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, কখনো তোমরা পথ ভুলে যাবে না, কখনো তোমরা জাহান্নামের পথের দিকে ধাবিত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা সবাই মিলে একসঙ্গে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো, শক্তভাবে, মজবুতভাবে তোমরা কোরআনকে আঁকড়ে ধরো।
পরস্পর তোমরা বিচ্ছিন্ন হয়েও না, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, কোরআনের আন্দোলনের কর্মী যারা, এই সকল কর্মীরা আল্লাহ তাআলা তাদেরকে বলেছেন যে তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়েও না, একতাবদ্ধ হয়ে আল কোরআনকে শক্ত করে ধরে, কোরআনকে শক্ত করে ধরে তোমরা মানুষদেরকে এই কোরআনের দিকে আহ্বান করো, বলেন সুবহানাল্লাহ। ইসলামের সূচনা থেকে শুরু করে, ইসলামের সূচনা থেকে কোরআনের আন্দোলনের কাজ শুরু হয়েছে। এই কোরআনের আন্দোলনের কাজ, এই কোরআনের দাওয়াতের কাজ, এই কোরআনের দাওয়াতের মিশন, এটা কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে, বলেন সুবহানাল্লাহ। যুগে যুগে যারাই এই কোরআনের দাওয়াত দিয়েছে, হকের পথে মানুষদেরকে আহ্বান করেছে, তারা এই কাজে বাধার সম্মুখীন হয়েছে, জুলুম এবং নির্যাতনের শিকার হয়েছে। কথা বলেন ঠিক কিনা? যারাই যুগে যুগে এই কোরআনের দাওয়াত দিয়েছে, হকের পথে চলেছে, সঠিক পথে চলেছে, এই কোরআনের আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছে, যুগে যুগে তারা নির্যাতন, জুলুম এবং কোরআনের দাওয়াতের বাধার সম্মুখীন হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এই কাজে বাধা আজকে নতুন নয়। এই কোরআনের আন্দোলনের বাধা, কোরআনের আন্দোলনের পথে চলতে গেলে, হকের পথে চলতে গেলে এই যে বাধা আসবে, এই বাধা আজকে নতুন নয়। এটা পৃথিবীর সূচনা থেকে শুরু করে আজ অবধি পর্যন্ত এটা অব্যাহত রয়েছে, কিয়ামত পর্যন্ত এটা অব্যাহত থাকবে। কোরআনের কথা যারাই বলবে, কোরআনের হক কথা যারাই মানুষদের সামনে প্রচার করবে, যারাই সঠিক পথে অটল এবং অবিচল থাকবে, তাদেরকে বাধা দেওয়া হবে, তাদের উপর জুলুম করা হবে, তাদের উপর নির্যাতন করা হবে। এটা আজকে নতুন কোনো ঘটনা নয়। সম্মানিত ভাইয়েরা, এখনো যারা হকের পথে রয়েছে, এখনো এই সময় যারা হকের পথে অটল এবং অবিচল রয়েছে, তাদের ওপরে বিপদ এবং মুসিবত আছে না নাই? যারা হকের পথে অটল এবং অবিচল রয়েছে, দিনের পথে অটল অবিচল রয়েছে, সত্য পথের উপর অটল অবিচল রয়েছে, তাদের উপর এখনো বিপদ এবং মুসিবত আছে না নাই? অবশ্যই আছে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আল্লাহ তাআলা বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর আমি অবশ্যই তোমাদেরকে কিছুটা ভয়, কিছুটা ক্ষুধা, ধন সম্পদের ক্ষতি, প্রাণহানি এবং ফল ফসলের ক্ষতির মাধ্যমে পরীক্ষা করব। আর আপনি ধৈর্যশীলদের আপনি সুসংবাদ দান করেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা ঈমান আনয়ন করে, যারা হকের পথে অটল অবিচল থাকে, কোরআনের হক কথা বলে, আল্লাহ তাআলা তাদেরকে বলছেন, আমি তাদেরকে কিছুটা ভয়, কিছুটা ক্ষুধা, ধন সম্পদের ক্ষতি, প্রাণহানি এবং ফল ফসলের ক্ষতির মাধ্যমে আমি তাদেরকে পরীক্ষা করব। আর আপনি তাদেরকে সুসংবাদ দান করেন, বলেন সুবহানাল্লাহ। হকের পথে থাকার পরে, কোরআনের সঠিক পথে অবিচল থাকার পরে জুলুম আসবে, নির্যাতন আসবে, বিপদ আসবে, মুসিবত আসবে, ঘর ছাড়া হতে হবে, বাড়ি ছাড়া হতে হবে, কাদের ওপর হাজার হাজার ডজন ডজন মামলা খেতে হবে, কারাগারে দিনকাল পার করতে হবে, রাতে অন্ধকারে জঙ্গলে বসবাস করতে হবে। হকের পথে থাকার কারণে এই সকল বিপদ মুসিবত আসার পরে যারা ধৈর্য ধারণ করতে পারে, যারা সবর করতে পারে, যারা দিনের পথে এত জুলুম নির্যাতন সহ্য করার পরেও যারা অটল এবং অবিচল থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দান করেন, বলেন সুবহানাল্লাহ। যারা ঈমান এবং ঈমানের উপর অটল এবং অবিচল থাকে, শত জুলুম নির্যাতনের সহ্য করার পরও ধৈর্য ধারণ করে, আল্লাহ রাব্বুল আলামিন এই সকল মানুষদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই দাওয়াতি কাজ করেছেন,
কোরআনের দাওয়াত যখন মানুষের কাছে প্রচার করেছেন, রাসূলের জামানা থেকেই জুলুম নির্যাতন শুরু হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়ও সাহাবীদের ওপরও কি পরিমাণ নির্যাতন নিপীড়ন চালানো হয়েছে, কি পরিমাণ টর্চার তাদের উপর করা হয়েছে, ইতিহাস পড়লে আমরা সেটি দেখতে পাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআনের দাওয়াত মানুষদের সামনে প্রচার করতেন, তখন মুনাফিক কাফেরদের অন্তরে বড়ই জ্বালা হতো। কাফের এবং মুনাফিক মুশরিকদের অন্তর খুবই যন্ত্রণা করত, খুবই কষ্ট পেত। তারা যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষদেরকে কোরআন শোনাতেন, কোরআনের বাণী মানুষের কাছে যখন প্রচার করতেন, এই কাফের মুশরিকরা সেখানে গিয়ে হট্টগোল করত, সেখানে গিয়ে বিশৃঙ্খলা করত, সেখানে গিয়ে চিল্লাফাল্লা করত, সেখানে গিয়ে যাতে করে মানুষ সুন্দরভাবে সহজভাবে কোরআন যেন শুনতে না পারে, বুঝতে না পারে, এই জন্য তারা এই সকল কাফের মুশরিকরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের দাওয়াতে কাজে গিয়ে তারা বাধা প্রদান করত, বিশৃঙ্খলা করত এবং হট্টগোল করত। সম্মানিত ভাইয়েরা, এই কোরআনের দাওয়াতকে, এই কোরআনের দাওয়াত যারাই দিতে যাবে, এই হকের দাওয়াত কোরআনের আন্দোলনের কাজ যারাই করতে যাবে, প্রতিনিয়ত তারা নানান বিপদ মুসিবত এবং নানা বাধার সম্মুখীন তারা সমাজের মধ্যে হতে থাকবে। সম্মানিত ভাইয়েরা, এই কোরআনের দাওয়াত, এই কোরআনের আহ্বান শত জুলুম নির্যাতন করে, বাধা দিয়ে, কোরআনের বিরোধিতা করে, হট্টগোল করে, বিশৃঙ্খলা করে সমাজের মধ্যে কোরআনের দাওয়াত কিয়ামত পর্যন্ত কোনো কাফের মুশরিক মুনাফিকরা বন্ধ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কেউ কোরআনের দাওয়াত বন্ধ করতে পারবে না। কিয়ামত পর্যন্ত একটি দল, একটি গোষ্ঠী তারা আল্লাহর হকের পথে অটল এবং অবিচল থেকে এই কোরআনের দাওয়াত সমাজের মানুষের কাছে প্রচার করতে থাকবে। নানা বিপদ মুসিবত আসার পরেও তারা কোরআনের দাওয়াত এটা চলমান রাখবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এখনো যারা কোরআনের বিরোধিতা করে, এখনো যারা কোরআনের কথা শুনতে পারে না, হকের কথা শুনতে পারে না, এখনো যারা কোরআনের মাহফিলে 144 জারি করে, এখনো যারা কোরআনের মাহফিল বন্ধ করে দেয়, কোরআনের হক কথা, কোরআনের প্রোগ্রামগুলোতে যারা বাধা প্রদান করে, এই সকল মানুষরা হচ্ছে মুনাফিক এবং এই সকল মানুষদের শরীরে আবু জেহেল, উতবা, শাইবাদের রক্ত প্রবাহিত হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কারণ ওই সময়ে আবু জেহেল, উতবা, শাইবারা আল্লাহ রাসূলের কোরআনের দাওয়াতে বাধা প্রদান করত। এখনো যারা এই কোরআনের দাওয়াতে বাধা প্রদান করে, যারা কোরআনের মাহফিল বন্ধ করে দিতে চায়, যারা কোরআনের কাজে বাধা প্রদান করে, এরাও হচ্ছে টাটকা মুনাফিক, এতে কোনো ভেজাল নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এরপরে আসেন এই কোরআনের দাওয়াত আপনি যখন কবরের আলোচনা করবেন, মাটির নিচের আলোচনা করবেন, আপনি যখন জান্নাত জাহান্নামের আলোচনা করবেন, তখন আপনার আলোচনায়, আপনার বক্তব্যে, আপনার ওয়াজে কোনো প্রকার বাধা বিপত্তি থাকবে না। আপনার উপর কোনো শত্রু আসবে না, আপনার কোনো শত্রু হবে না, আপনার উপর কোনো জুলুম নির্যাতন হবে না। যখন আপনি মাটির নিচের আলোচনা করবেন, জান্নাত জাহান্নামের আলোচনা করবেন, তখন আপনার কোনো শত্রু তৈরি হবে না। যখনই আপনি এই কোরআনের হক কথা বলতে যাবেন, কোরআনের হক কথা মানুষের সামনে প্রচার করবেন, তখন দেখবেন আপনার সামনে অসংখ্য অগণিত শত্রু তৈরি হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এই উদাহরণ হিসেবে যদি আমরা দিতে চাই, মিশর নামে একটি দেশ রয়েছে, আপনারা জানেন তো? মিশর নামে দেশ আছে না? এই মিশরের একজন প্রখ্যাত আলেমে দ্বীন ছিলেন, নাম হচ্ছেন সাইয়েদে কুতুব রাহমাতুল্লাহি আলাইহি, যিনি তাফসিরে ফি জিলালিল কোরআন লিখেছেন, একটি তাফসির গ্রন্থ লিখেছেন। এই সাইয়েদে কুতুব রাহমাতুল্লাহি আলাইহিকে 1996 সালে মিশরের সামরিক শাসক ছিল, সেটা হচ্ছে জামাল আব্দুল নাসের। এই সাইয়েদে কুতুব রাহমাতুল্লাহি আলাইহিকে হকের পথে থাকার কারণে, ইসলামী আন্দোলন করার কারণে, কোরআনের আন্দোলন করার কারণে এই সাইয়েদে কুতুব রাহমাতুল্লাহি আলাইহিকে কারাগারে বন্দী করা হয়। কারাগারে বন্দী করার পরে তখন কারাগারের ইমাম ছিল, কারাগারের ইমাম একদিন সাইয়েদে কুতুব রাহমাতুল্লাহি আলাইহির খোঁজ খবর নিতে এসেছেন। তখন সাইয়েদে কুতুব রাহমাতুল্লাহি আলাইহি ওই ইমামকে জিজ্ঞাসা করলেন, ওই ইমাম, তুমি তো এখানে চাকরি করো,
তুমি তো এখানে কালেমার প্রচার করো, কালেমার দাওয়াত এখানে দাও, এই কালেমার দাওয়াত দিতে গিয়ে তুমি কোনো পারিশ্রমিক নাও কিনা? তখন সে একটু হাস্যজ্জ্বল চেহারায় সে উত্তর দেয়। তখন সাইয়েদে কুতুব রহমাতুল্লাহ আলাইহি বলেন, তোমার কালেমা তোমাকে রুটি রুজির ব্যবস্থা করে দেয়, তোমার কালেমা তোমার রেজেকের ব্যবস্থা করে দেয়, আর এই কালেমা এই কোরআনের সঠিক ব্যাখ্যা সঠিক বাস্তবায়ন সমাজে করার জন্য, এই কোরআন আল্লাহর জমিনে কোরআন বাস্তবায়ন করার জন্য, কোরআনের সমাজ প্রতিষ্ঠার আন্দোলন করার জন্য আজকে আমি কারাগারে এবং আজকে আমাকে ফাঁসি দেওয়া হবে, ফাঁসির রায় দেওয়া হয়েছে। এক কালিমা তোমাকে রুটি রুজির ব্যবস্থা করে দেয়, আরেক কালেমা আমার গলায় ফাঁসির রশি ঝুলিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? সমত ভাইরা, সাইয়েদে কুতুব রহমাতুল্লাহ আলাইহি কোরআনের ব্যাখ্যা সঠিক ব্যাখ্যা লেখার কারণে, কোরআনের আন্দোলনের কাজ করার কারণে, হক পথে থাকার কারণে তাকে ফাঁসির রশিতে ঝুলতে হয়েছে। পরবর্তীতে 1996 সালে জামাল আব্দুল নাসের সাইয়েদে কুতুব রহমাতুল্লাহ আলাইহিকে ফাঁসি দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেয়। তেমনি ভাবে যুগে যুগে যারা এই কোরআনের পথে হকের পথে যারা অটল অবিচল ছিল, তাদের উপর জুলুম নির্যাতন অবিচল ছিল। আমরা দেখেছি, গত জুম্মায় বলেছি, এটা বলার কারণ হচ্ছে এটাই যে আমরা দেখেছি গত 2 দিন আগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরে আমাদের কোরআনের পাখি আল্লামা আব্দুল হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহিকে তার ছবিকে ব্যঙ্গাত্মক করা হয়েছে, তার ছবিতে জুতা নিক্ষেপ করা হয়েছে। আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহি তিনি দল মত নির্বিশেষে সকল মানুষের অন্তরে জায়গা করে নিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? তাকে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, কোনো দল পার্থক্য ছিল না। আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহির কথা, কোরআনের কথা, মানুষ দল মত নির্বিশেষে সবাই আল্লামা সাঈদীর মাহফিলে গিয়ে যুক্ত হতেন। কথা বলেন ঠিক কিনা? কোরআনের পাখি আল্লামা আব্দুল হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহিকে তার ছবিকে ব্যঙ্গাত্মক করা হয়েছে, তার ছবিতে জুতা নিক্ষেপ করা হয়েছে। তিনি পার্লামেন্ট মেম্বার যখন সদস্য ছিলেন, তিনি যখন সংসদ সদস্য ছিলেন, তিনি যখন এমপি ছিলেন, পার্লামেন্টে তিনি দাঁড়িয়ে বলেছিলেন, তিনি চ্যালেঞ্জ করেছিলেন যে আমি চ্যালেঞ্জ করে বলছি, আমি সাঈদী যদি রাজাকার, যদি কেউ প্রমাণ না করতে পারে, আমাকে কেউ যদি রাজাকার বলে, আমি তার নামে 10 কোটি টাকার মানহানি মামলা করব। এই কথা তিনি পার্লামেন্ট মেম্বারে দাঁড়িয়ে তিনি বক্তব্য বলেছিলেন। এটা এখনো জাতীয় সংসদে, এটা এখনো সংরক্ষণ করা রয়েছে। সে সময় 300 জন পার্লামেন্ট মেম্বার ছিলেন, 300 জন সংসদ সদস্য ছিলেন, একজনও আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহি সেই চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করে নাই, সেই চ্যালেঞ্জকে কেউ গ্রহণ করে নাই। জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে অন্যায়ভাবে অবৈধভাবে মিথ্যা মামলা দিয়ে আল্লামা সাঈদীকে দীর্ঘ 13টি বছর জেলখানায় রেখে ধুকে ধুকে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সে আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহিকে যারা আজকে ব্যঙ্গত্ব করে, যারা জুতা মারছে, যারা অপমান অপদস্থ করছে, তারা পিতৃহীন জারদ সন্তান ছাড়া আর কিছুই হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কোরআনের পাখি দীর্ঘ 50টি বছর তিনি কোরআনের দাওয়াত দিয়েছেন। তিনি যদি শুধু একটু সরকারের সঙ্গে গা ঘেঁষে থাকতেন, সরকারের সঙ্গে আপোষ করে যদি চলতেন, তাহলে তার উপরে এত জুলুম নির্যাতন হতো না। তিনি যদি মাটির নিচে আলোচনা করতেন, তিনি যদি জান্নাত জাহান্নামের আলোচনা করতেন, তাহলে আল্লামা সাঈদীর উপরে এই জুলুম নির্যাতন হতো না। তিনি ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন, তিনি কোরআনের আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন, যার কারণে হকের পথে থাকার কারণে আল্লামা সাঈদীকে দীর্ঘ 13টি বছর জেলখানায় থাকতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মত ভাইরা, যুগে যুগে যারা এই কোরআনের দাওয়াত দিয়েছে, কোরআনের পথে অটল অবিচল থেকেছে, কোরআনের আহ্বান মানুষদেরকে করেছে, হক পথে থেকেছে, তাদের উপরই জুলুম এবং নির্যাতন চালানো হয়েছে। আপনি যদি আজকে হকের পথে থাকেন, সত্য কথা বলেন সমাজের মধ্যে, আপনার শত্রু তৈরি হয়ে যাবে। আপনার কোনো শত্রু নাই, আজ থেকে হক কথা বলা শুরু করে দেন, শত্রুর আপনার অভাব হবে না। সম্মত ভাইয়েরা, এই জন্য আপনি হকের পথে আছেন কিনা, সত্য পথে আছেন কিনা, এটা বুঝবেন তখনই যখন আপনার উপর জুলুম নির্যাতন হবে, যখন আপনার শত্রু বৃদ্ধি পাবে, যখন আপনার কাঁধে মামলা উঠবে, যখন আপনাকে কারাগারে থাকতে হবে, যখন আপনাকে ঘর ছাড়া হতে হবে, যখন আপনার সন্তানকে এতিম করতে হবে, আপনার স্ত্রীকে বিধবা করতে হবে, তখন বুঝতে হবে আপনি ইমানের পথে, হকের পথে আপনি অটল অবিচল রয়েছেন। তখনই একমাত্র বোঝা যাবে যে আপনি হকের পথে অটল অবিচল আছেন কিনা। সম্মানিত ভাইরা, এই জন্য আমরা সকলেই যেন হকের পথে, ইমানের পথে অটল এবং অবিচল থাকতে পারি। কোরআনের সঙ্গে যেন আমরা সম্পর্ক করতে পারি, কোরআনের আন্দোলনের সাথে যদি নিজেদেরকে সম্পৃক্ত করতে পারি,
তাহলে আমাদের উপর নানান বিপদ মুসিবত আসবে, সমস্যা নাই। কিন্তু বিপদ মুসিবত আসার পর যদি আমরা ধৈর্য ধারণ করতে পারি, সবর করতে পারি, আল্লাহ তাআলার ঘোষণা, তোমাদের জন্য আমি জান্নাতুল ফেরদাউস রেডি করে রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। সমাত ভাইরা, আমি আপনি তো সামান্য নগণ্য একজন মুসলমান। আমার রাসূল যদি মার খেতে পারেন দাওয়াতি কাজ করতে গিয়ে, কোরআনে আন্দোলন করতে গিয়ে, আমার রাসূল যদি দাঁত ফালাতে পারেন, আমার রাসূল যদি রক্ত ঝরাতে পারেন, আমার রাসূল যদি শরীরের বিভিন্ন জায়গায় রক্ত ক্ষয় করতে পারে, সাহাবীরা যদি লক্ষ লক্ষ সাহাবীরা যদি জীবন দিতে পারে, তাহলে আমি আপনি তো সামান্য নগণ্য মানুষ। আমার আপনার জীবনে অসংখ্য অগণিত গুনাহ রয়েছে, অপরাধ রয়েছে, সাহাবীদের সঙ্গে তো আমাদের কোনো তুলনাই হতে পারে না। তাহলে আমাদেরকে কি পরিমাণ এই আন্দোলনের সঙ্গে, ইসলামের সঙ্গে, কোরআনের সঙ্গে কি পরিমাণ সম্পর্ক করতে হবে, কি পরিমাণ ত্যাগ স্যাক্রিফাইস করতে হবে, এটা আপনাকে আমি প্রশ্ন রেখে দিলাম, আপনাকে বিবেচনা করার জন্য আমি আপনার কাছে প্রশ্ন রেখে দিলাম। আসুন, নবী রাসূলরা যদি জীবন দিতে পারে, নবী রাসূল যদি রক্ত ঝরাতে পারে, নবী রাসূল এবং সাহাবীরা যদি প্রত্যেকটা যুদ্ধে যদি রক্ত ঝরাতে পারে, অসংখ্য সাহাবীদেরকে যদি দিনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য যদি শহীদ হতে হয়, তাহলে আমরাও কি কোরআনের জন্য, ইসলামের জন্য, দিনের জন্য শহীদ হতে রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই কোরআনের জন্য, ইসলামের জন্য, দিনের জন্য যেন আল্লাহ তাআলা আমাদের সকলকেই কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এবং আল্লাহ তাআলা যেন আমাদের সকলকেই সেই জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নেন, যে জান্নাতুল ফেরদাউসে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকবেন। আমরা যেন সকলেই একসঙ্গে সেই জান্নাতে যেন একসঙ্গে থাকতে পারি। আল্লাহ যেন সকলকেই তৌফিক দেন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা নামাজ পড়ে 4 রাকাত সুন্নাত নামাজ পড়ে নিই।